নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ। আর তোমাদেরকে যে সসপ্যানটা দেখালাম কালকে আমি আর আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছি। হাজব্যান্ডের খুব ইচ্ছা পিতলের সসপ্যানে চা খাবে। আর বিশেষ করে দুধ চাটা করলে পিতলের সসপ্যানে জানো তো প্রচুর খেতে টেস্টি হয়। দিয়ে ওই জন্যে কালকে কিনে নিয়ে এসেছি। তোমরা যদি দামটা জানতে চাও পরে তোমাদেরকে লিঙ্কে দিয়ে দেবো, কারণ দামটা তোমাদেরকে আর বলছি না, কারণ সব জায়গায় তো এক দাম নেয় না। ধরো ওজনে নিয়েছি, ওজনে যা দাম হয়েছে সেটাই নিয়েছে। দেখি সকালবেলা তো দুধ চা খাই না, আমরা লিকার খাই, ওই জন্য আদা দিয়ে দেখো লিকার চা করছি। কিন্তু এটা আবার ইন্ডাকশানে বসে না, জানো তো, এটা গ্যাসেতেই বসাতে হচ্ছে, কারণ পিতলের জিনিস তো, পিতলের জিনিস ইন্ডাকশানে বসে না। তাহলে চাটা করে নিই চাটা করে নিয়ে তারপরে আজকে অনেক কাজ আছে, অনেক তাড়া আছে, সব তোমাদেরকে একে একে বলবো। তারপরে দেখো চাটা হয়ে গেল। আর আমার গুনু সোনা দেখো দোলনায় কেমন দুলছে, ওকে বালিশটা ঠেস দিয়ে শুয়ে দিয়েছে, কেমন দেখো ওর মনি শুয়ে দিয়েছে, ও দোল দোল করে দুলছে, খুব আনন্দ পাচ্ছে জানো তো। বলছে মা দোলনা কেনার আর কি দরকার আছে, এই তো তোমার গিনি সোনা দুলছে। দিয়ে আমি ওকে বলছি তুই আমার দোলনাটায় দুলছিস, আর তত ও হাসছে জানো তো। দেখো কি সুন্দর দুলছে, দেখেছো কি ভালো লাগছে না? মনে হচ্ছে কত বড় হয়ে গেছে জানো। এই চলে গেলে আমরা মন খারাপ করে মরে যাব জানো তো। আমার তো এখন থেকেই চোখে জল চলে আসছে জানো তো, যে চলে গেলে আমি কি করব। দিয়ে তারপরে দেখো আমি বাদামটা ভাজি, কারণ আমার হলুদ মুড়ি আমার বোন দিয়েছিল, দিয়ে তাতে ছোলা বাদাম একটু কম আছে। দিয়ে হাজবেন্ড ছোলাটা ভাজা কিনে নিয়ে এসছে, কিন্তু আমি বাদামটা ভাজা কিনে আনি না জানো তো। আমি ওই অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে তার মধ্যে এই বাদামগুলো দিয়ে ভাজি। আর এত সুন্দর ভাজা হয় না, প্রত্যেকটা বাদাম ফোটে জানো তো। কিন্তু একটু ধৈর্য ধরে ওটা করতে হবে, ভাজতে হবে। তারপরে দেখো বাদামটা ভাজা হয়ে গেল, রান্না দিয়ে বাদামটা আমি আজকে একটু রেখে দিলাম, ওটা একটু ঠান্ডা হলে চাল ভাজাতে তরকারি করবো। ওই জন্য প্রথমে পনিরগুলো ভেজে বড়মে রেখে দিয়েছিল, আলুটাও ভেজে রেখে দিয়েছে। আর এটা মশলাটা কি করেছে জানো তো, কাজু দিয়েছি, চার মগজ দিয়েছি, আদা দিয়েছি, আর দই দিয়েছি। এতেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব দিয়ে একবারে পেস্টটা করে নিয়েছি। দিয়ে দেখো দিয়ে দিলাম, কারণ আলাদা আলাদা দিলে তো আলাদা সময় সময় দিতে হবে, ওই জন্য তারা আছে বলে আমি একসাথে এটা করে নিয়েছি। কিন্তু পেস্টটা দেখছি খুব সুন্দর হয়েছে জানো তো। দিয়ে তোমার এবারে দেখবে পনির বা ছানা রান্না করলে না, একটু কাজু চার মগজ না দিলে না মনে হয় যেন টেস্ট হয়নি, আমার মনে হয়। তোমাদের কেমন মনে হয় জানি না। আর আমি একটু বেশি করে জল দিয়েছি, কারণ আমি আর অন্য তরকারি কিছু করব না। এই আলু পনিরের তরকারিটা আর একটু জলটা মারবো, একটু মাখা মাখা হবে, দিয়ে এই তরকারি করব। কারণ আজকে তোমাদেরকে বললাম না, সকাল থেকে আমার ভীষণ তাড়া আছে, আজকে আমরা এক জায়গায় যাব জানো তো, ওই জন্যে আমি তাড়াতাড়ি করছি। আর দেখো আমার হয়ে গেছে রান্না, এই ভাত হয়েছে, পনিরের তরকারি হয়েছে, আর এটা কালকে ইলিশ মাছের ঝাল করেছিলাম, কিছুটা ছিল, ওটা গরম করে নিচ্ছি। আর এধারে আমি শশা কেটে রেখেছি। দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম, করে তোমার স্নান করলাম, চুলটা একটু আমি শ্যাম্পু করলাম, কারণ তার আগের দিনে কালার করেছিলাম। দিয়ে ছোটো মেয়েকে বললাম তুই আমাকে হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে দে, কারণ এখন 3টে বাজছে। এরপর চুলটা শুকোতে শুকোতে আমার ঠান্ডা লেগে যায় যদি, ওই জন্যে ছোটো মেয়ে আমার হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছে। কারণ দুদিন আগে আমি কালার করেছিলাম, আমি সঙ্গে সঙ্গে আমি শ্যাম্পু করি না, একদিন পর করি। দেখো চুলটা কি সুন্দর শুকানো হয়ে গেল, দেখেছো? আর চুলটা কালোও লাগছে বেশ, আমি ব্ল্যাক কালারই করেছিলাম, কিন্তু পুজোর সময় আমি লরিয়েলের তোমার বার্গেন্ডি কালার করেছিলাম। কিন্তু আমার লরিয়েলের কালারটা আনা আছে, কিন্তু এত তাড়াতাড়ি করে হবে না বলে আমি একটু আমার যে ব্ল্যাক কালার ছিল ওটাই আমি লাগিয়ে নিলাম, তবে গোটাটা লাগাই না, সামনে লাগিয়েছি। দিয়ে তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, ওই 10 মিনিট মতো। দিয়ে একধারে তোমার দেখো ভেন্ডি ভাজা চাপিয়ে দিয়েছি, আর একধারে আলুর দম চাপিয়ে দিয়েছি। রুটি আর আলুর দমটা আমরা নিয়ে যাব, ভেন্ডিটাও নিয়ে যাবো হাজব্যান্ডের জন্য। বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো তোমাদের কোনো সঙ্গে নিয়ে যাচ্ছি, এখন থেকে বলবো না, আমরা যেখানে যাচ্ছি তোমাদের কোনো সাথে নিয়ে যাচ্ছি চলো। আর আমার লাগেজ দেখো রেডি হয়ে গেছে, হাজব্যান্ড নিচে নিয়ে চলে গেছে লাগেজগুলো। আর আমি দেখো এই কুর্তিটা পরেছি, আমি যাচ্ছি, এইটুকু আমার সিম্পল ড্রেস। চলো তাহলে এখন বেরোচ্ছি, এখন বাজছে তোমার 7:30 নাকি না 8:20 বাজছে। চলো তাহলে বেরোই, তাহলে রেডি হয়ে গেছি। তারপরে দেখো চলে এসেছি গন্তব্যস্থলে, বাসে, আমরা বাসে করে যাব, এসি বাস এটা।
হ্যাঁ, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের আমরা 12 জন মিলে যাচ্ছি। আমার যাওয়ার ইচ্ছাই ছিল না, ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে জানো তো। আমার টিকিটটা যে ওরা কখন কেটেছে আমি সেটাও জানি না। আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে গ্রুপেই পাঠিয়ে দিয়েছে, মিতালি তোমার জন্য দেখো আমি টিকিট কেটেছি, তোমাদের দুজনের জন্যে, তোমাদেরকে অবশ্যই যেতে হবে। দিয়ে আমরাই প্রথমে চাপবো, কারণ এই বাসটা আমারই আগে যেখানটা দাঁড়ায় আমার বাড়িটাই সেই সামনে। আমরা 4 জনা চেপেছি, চেপে দেখো আমরা রওনা দিয়ে দিলাম। এবারে যাচ্ছি আবার কিছুটা দূরে আরও যে আমরা 4 জন চেপেছি, আরও 8 জন আছে তারা চাপবে। তাহলে দেখো রাতের অন্ধকারে আমার শহরটাকে তোমরা একবার দেখে নাও। এখন বাজছে প্রায় 9টা। তারপরে দেখো আমরা রওনা দিয়ে দিলাম। অলরেডি আমরা যেখানে মানে যাব বলেছিলাম সেই জায়গায় দেখো নেমে পড়েছি। আর এখন বাজছে তোমার মানে ভোর 5:30। কিন্তু এখন আমাদের যে রুমগুলোয় থাকবো সেই রুমগুলো এখনও খালি হয় নাই, কারণ এখানে 10টার আগে কোনো রুম খালি হয় না। কিন্তু ওনারা বলেছেন যে 8:30 থেকে 9টার মধ্যে খালি করে দেবো। তাই আমরা এই বুঝতেই পারছো এটা কোন জায়গা, আমরা সেই সমুদ্রের ধারে চলে এসেছি। এটা হচ্ছে দীঘা। আমরা বেরু বেরু করতে দীঘা পেরিয়ে পড়েছি। হ্যাঁ, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। দেখেছো দূরের মানুষগুলোকে যেন মনে হচ্ছে পিঁমড়ে চলছে। তাহলে আমি কোথায় ঘুরতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি দীঘা ঘুরতে এসেছি। মানে আমার বেরু বেরু শুরু হয়ে গেল। আবার যে কোথায় যাব তাও জানি না, গেলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে নিয়ে যাব। কিন্তু দীঘার সমুদ্র ভালোই লাগছে, কিন্তু পুরীর মতো নয় জানো তো। মানে দীঘার সমুদ্রের ঢেউ খুব ছোট ছোট ঢেউ। তারপরে দেখো এই ওপরে দাঁড়িয়ে আছি, কোথায় দীঘার সমুদ্রের ঢেউ তোমরা কি বুঝতে পারছো? আমি তা মানে তোমাদের বোঝাতেই পারছি না। তারপরে দেখো ওই টিউবগুলো নামছে, এইগুলোতে নিয়ে সবাই বেরু বেরু করতে যাবে। দিয়ে আমরা দেখো ওই দীঘার যে ওপরে বসার জায়গাগুলো আছে, এখানে আমরা সব বসে বসে একটু রিল্যাক্স করছি। দিয়ে তারপরে দেখো রুমে চলে এসেছি। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে আমরা তোমার লাঞ্চ করতে এসেছি দুপুরে। মানে স্নান টান করে নিলাম। দিয়ে তারপরে দেখো এইটা আমার গ্রুপের সবাই মানে সবাই আছি আমরা। দিয়ে আমাদের লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ সারবো, লাঞ্চ সেরে ঘরে একটু রেস্ট নেবো। দিয়ে তারপরে দেখো বেরিয়ে পড়েছি বৈকালবেলা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমার তো ভীষণ ভালোই লাগছে। তবে আমরা যেখানে ছিলাম সেইখান থেকে খুব বেশি দূর নয়, তোমার ওই আধ ঘন্টা মতো রাস্তা। তারপরে দেখো অলরেডি আমরা দীঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছি। বিশাল এরিয়া, বিশাল এরিয়া, মানে ঘুরে শেষ করা যাচ্ছে না, এত মানে বিশাল বড় এরিয়া। আর ইলেকট্রিশিয়ান খুব ভালো জানো তো। জুতো খুলে ব্যাগে পার্সে বা ব্যাগে কোনো কিছু নেশার জিনিস রাখা যাবে না। তারপরে তোমার ব্যাগ লক করে দিচ্ছে, ভালোই মানে মানি ব্যাগটা বার করে নিয়ে আর মোবাইলটা বার করে নিয়ে ব্যাগ পুরো লক করে দিচ্ছে। দিয়ে তারপরে দেখো অনেক ছবি তুললাম, অনেক হই হুল্লোড় করলাম, অনেক আনন্দ করছি, ভালোই লাগছে। আর বিশাল বড় এরিয়া তো, মানে মনে হচ্ছে কয়েক মানে হাজারেরও বেশি লোক, তবুও মনে হচ্ছে যেন মানে লোকে ভর্তি হচ্ছে না। দিয়ে তারপরে পুরো জগন্নাথ মন্দির দর্শন করলাম, কারণ আর কিছুটা গিয়ে আর ছবি তোলা যাবে না। তাই যতটুকু বাইরে বাইরে তোমাদের দেখানোর ততটুকুই দেখিয়ে দিলাম। তারপরে তোমার দেখো সূর্য ডুবতে বসেছে। আর এটা হচ্ছে মেন জগন্নাথ মন্দিরে যাওয়ার মেন রাস্তা। তারপরে দেখো এটা হচ্ছে জিনিয়াদি। দিয়ে সবাই, এটা হচ্ছে তোমার রীতাদি, এগুলো সব আমাদের সাথেই গেছে। এটা সব হচ্ছে মানে জগন্নাথের মন্দিরে একদম উঁচু করে দেখছে। আর আমরা যে টাইমে গিয়েছিলাম তখন জানো তো জগন্নাথ মন্দিরের মানে সেই ধ্বজাটা আছে না, ওটা চেঞ্জ করা হলো, সেটাই আমরা দেখছিলাম। দেখো আমার গ্রুপ সবাই বসে আছে, আমি সবারই ভিডিও করছি। আর আমাকে নিয়ে বেশি সবাই মজা করছে, কারণ আমাকে বলছে, এ বলছে আমাকে একটা ছবি তুলে দাও, ও বলছে আমাকে একটা ছবি তুলে দাও। দিয়ে এই নিয়ে মজা হচ্ছে খুব। দিয়ে তারপরে বসে বললাম আমার গ্রুপের একটা ছবি নেবো না, আমি যে তোমাদের সাথে এসেছি লোকে জানবে কি করে। দিয়ে দেখো আমার গ্রুপের একটা আমি ছবি সবারই নিয়ে নিলাম। দিয়ে চলো তাহলে এবারে আমাদের আবার একটু বেরু বেরু করবো, কারণ এক জায়গায় যেমন তোমার মায়াপুরে সেই হরে কৃষ্ণ মানে নাম করে গোটা সে গোল গোল চাকতির মতো ছিল না, ওই রকম এক জায়গায় করেছে, সেখানটাও আমরা গেলাম। সবাই যায়নি, কয়েকজনে গেলাম, গিয়ে আমরা ওখানে এটাও মানে ঘুরে হরে কৃষ্ণ 108 বার করলাম। করে তারপরে আমরা বললাম রাতের মানে যে আলোর একটা জগন্নাথ মন্দির মানে সৌন্দর্য সেটা আমরা দেখবো না। দিয়ে সেটাই দেখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আলো জ্বেলে দিয়েছে, এখন অল্প অল্প অন্ধকার হয়েছে, কি সুন্দর লাগছে তোমাদের কি বলবো। এখানটা ছেড়ে তো যেতে ইচ্ছাই যাচ্ছে না, মনে হচ্ছে এখানেই বসে থাকি, কিন্তু বাড়িতে যেতে হবে বলো।
তবে আমরা সন্ধ্যের আগেই ফিরে এলাম। কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন আবার প্রচণ্ড ভিড়, মানে মনে হচ্ছে যেন কয়েক লক্ষ লোক যেন ঢুকেছে ভেতরে, মানে এত ভিড়। আর এই যে সামনে একটা পুকুর রয়েছে, এখানে পদ্ম পাতা, শালুক পাতা এটা হচ্ছে, আর এটাই হচ্ছে মেন জগন্নাথের মন্দির। তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা দূর থেকে দেখে নাও, কারণ এত উঁচু মন্দিরটা, কাছে তুলে কিছু পড়তে পারছি না, দূর থেকে জুম করে টেনে তুললাম। যারা এসেছো দেখেছো তারা তো দেখেছই, আর যারা আসো নাই দেখো নাই তারাই দেখো। ওই যে ধ্বজা উঠছে ওইটাই মেন মন্দির, এইগুলো সাইডে। তারপরে আমরা দেখো ফেরার পথে এক জায়গায় বসে চা খেতে শুরু করলাম। এই দোকানের ছেলেটা খুব সুন্দর চা করে। সন্ধ্যাবেলায় আমরা আর বাড়ি ফিরিনি, আমরা এই যে দোকানে বসে চাটা খাচ্ছি, খেয়ে তারপরে একটু ঘুরু করব, দিয়ে তারপরে একবারে লাঞ্চ করে ফিরবো। দিয়ে তারপর দিন সকালবেলায় দেখো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি। আজকে আমরা তোমার যাব তোমার হচ্ছে দেখো হোটেলটার নামটা দেখো তরঙ্গ লহরী হোটেল। হ্যাঁ, আর আমরা যাচ্ছি আজকে মন্দারমণি। এই যে আমরা সবাই বসে পড়েছি, এটা জিনিয়া দি, ওটা রীতা দি, ওটা লিপিকা দি। দিয়ে তারপরে দেখো আমরা রাস্তায় যাচ্ছি, কত সুন্দর জায়গাটা দেখছো, রাস্তা থেকেই আমাদের সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে এত ঢেউ এখানটা দেখেছো, কত ঢেউ। আর মানে ঢেউয়ের কি গর্জন, তোমাদেরকে হয়তো আমি গর্জনটা শোনাতে পারলাম না, মানে গাড়িরও তো একটা আওয়াজ আছে সেই জন্য শোনাতে পারলাম না, কিন্তু এখানে গর্জনের ঢেউটা খুব বেশি। এটা হচ্ছে মন্দারমণি, দেখো মন্দারমণির সিনটা দেখো, কত দূরে ঢেউটা দেখে নাও তোমরা, কত সুন্দর লাগছে। দেখো আমরা এই মন্দারমণি এসেছি, এটা আমাদের গ্রুপ, এই যে গ্রুপে সব এসেছি আমরা, এই কটা সব আমার গ্রুপের লোক। তারপর চলো তোমাদের এখানে একটু ঘুরু করে চারিদিকটা দেখাই। দিয়ে তারপরে আমরা এখানে একটা টোটো করে আমরা তোমার মানে 5 জন মিলে, মানে 5 জন না 6 জন মিলে আমরা যাব একটা দূরে একটা মন্দির আছে, সেই মন্দিরটা, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। চলো, ছেলেরা কেউ যায় নাই, আমরা এই মেয়ে কটাই গেছি, কেউ কোনো ছেলে যায় নাই। আমাদের এখানে রীতাদি বলে একজন আছে, উনি বলছেন যে এসেছি যখন কেন ঘুরবো না বলো। তারপর লাল ক্যাংরা আছে, সেটাও দেখাবো। চলো তাহলে তোমরা আমার সাথে থাকো, দেখতেও থাকো। আমি তো ঘুরু করে তোমাদের সবটাই দেখাচ্ছি, কিন্তু প্রচুর রোদের জোর, এত রোদের জোর তোমাদের কি বলবো। দেখো একটা মন্দিরে চলে এসেছি, ওই মন্দিরটা দেখিয়েছিলাম, ডিলেক্ট হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। দিয়ে তারপরে একটা মন্দিরে এখানে চলে এসেছি। এই মন্দিরটা যার যা মনস্কামনা আছে, একটা বট গাছ আছে, সেখানে সিঁদুরেতে আর তোমার লাল তাগাতে বেঁধে দিচ্ছে। তারপরে এই মন্দিরটায় পুজো দিলাম, প্রসাদ দিল, প্রসাদ খেলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। আর তার সামনে দেখো এই পুকুরটা থেকে কোথাকার কথা মনে পড়ছে বলো তো, আমাদের এখানে যে ক্ষীরগাঁ আছে, ক্ষীরগাঁয়ের যুগাদ্দামায়ের পুকুরটার মতো ঠিক এই পুকুরটা, আর চাতালটা দেখো ঠিক সেরকম। হ্যাঁ, আমার তো এটা দেখি যেন ধাঙ্ক লেগে গেল যে এই দৃশ্যটা তো আমি দেখেছি আর একবার। দিয়ে তারপরে দেখো আমি ছবি তুলছি, এরা মনে করছে সেলফি তুলছি, বলছে হ্যাঁ সেলফি তোলা। আমি যে না, এতজন নিয়ে সেলফি তোলা যাবে না, আমি ভিডিও করছি। সবাই যখনই আমি ভিডিও করছি বা সেলফি তুলছি সব এসে আমার পাশে দাঁড়িয়ে পড়ছে, কি করব বলো। দিয়ে তারপরে দেখো মোহনায় চলে এসেছি, মোহনাতে মাছ দেখো একবার, মানে এত দুর্গন্ধ, মানে বমি এসে যাচ্ছে নাকে কাপড় দেওয়ার পরও। আর মাছ বলতে এখানেই তুমি যে মাছ খুঁজবে, যেরকম মাছ খুঁজবে, মানে সেই রকমই মাছ। দেখো তোমার কাঁংড়া দেখো, তারপরে দেখো ইলিশ মাছগুলো দেখো। কিন্তু আমার হাজবেন্ড তো খুব মাছ চেনে না, ও মাছগুলো না জানো তো, মোহনা এসেছি, মোহনা শুধু মাছ দেখো, কত মাছ দেখো, যত রকমের মাছ, যে প্যাকিং করে দিচ্ছে, বলছি 3 দিন থাকবে। হ্যাঁ, কি কিনছে গো, কি কিনছে চলো দেখি, ওরা আমাদের ছাড়া খালি কিনছে। চলো 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 চলো, আদা ট্রলারে মাছ আসছে, মাছগুলো দিল মরি থেকে মাছগুলো কত, দেখ মাছ ধরতে গেছে, দেখ একবার। তারপরে আমরা বাড়ি ফিরলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে, মানে বাড়ি বলতে রুমে ফেলে ফ্রেশ হয়ে দেখো দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। এবার লাঞ্চ করে ঘরে গিয়ে একটু রেস্ট নেবো। দিয়ে আমাদের সবারই মধ্যে বলা হয়ে গেল যে আমরা 3:30টার সময় বেরোবো। দিয়ে দেখো আমরা লাঞ্চটা করে নিই, আমরা সব বসেছি লাঞ্চ করব। তবে এখানে খাওয়া দাওয়া খুব একটা খারাপ নয়, খাওয়া দাওয়া মোটামুটি ভালোই, মানে গরম খাবার দিচ্ছে, যে তরকারিতে ফেস দিচ্ছে। দিয়ে তারপরে দেখো আমরা 3:30 থেকে 3:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখো যার যা ইচ্ছে যাচ্ছে। আমার যে হোটেল ছিলাম, হোটেলের সামনে এই পসরা নিয়ে বসেছে, সবাই যার যাটা ইচ্ছা যাচ্ছে কেনাকাটি করছে। কিন্তু এখানে জানো তো লোক ঠকানো ব্যবসা, তোমার শাঁখাগুলো দাম বলছে 150-200 টাকা, কিন্তু শাঁখাগুলোতে আবার কি করছে বলো তো, হার্ড প্লাস্টিক গলি
বলিয়ে দিচ্ছে। দিয়ে যা হোক টুকটাক কেনাকাটি হলো। দিয়ে এইটা হচ্ছে জাহাজ বাড়ি। এই জাহাজ বাড়ির সামনেই আমরা হোটেল নিয়েছিলাম। দেখো জাহাজ বাড়িতে নাকি ভালো কফি পাওয়া যায়, কিন্তু খেতে গেলাম মানে হলো না। দিয়ে তারপরের দিনে সকালবেলায় দেখো বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এবার আমরা বাড়ি ফিরবো আর বাসে চলেছি এক জায়গায় এসে দুপুরে লাঞ্চ করছি। সকালে বেরিয়েছিলাম। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।